প্রতিটি সম্পর্কই শুরুর দিকে অত্যন্ত মিষ্টি এবং আকর্ষণীয় থাকে, কিন্তু সময়ের সাথে পৃথিবীর মানুষগুলো কেমন যেন রং বদলাতে শুরু করে। সম্পর্কগুলো হয়ে যায় স্যাঁতসেঁতে। কে ফোন দিয়েছে, কেন দিয়েছে, এতক্ষণ কেন কথা বললে, ফিরতে কেন দেরি হলো ইত্যাদি বিষয়ে সন্দেহ প্রবণতা সম্পর্কের আয়ু কমায়। সম্পর্কে সন্দেহ আর অবহেলা থাকলে খুব শীঘ্রই সম্পর্ক চিরস্থায়ী বিচ্ছেদে পরিণত হয়। ভালোবাসার পূর্ব শর্ত হলো বিশ্বাস। এটা ভাঙলে আর সেটা ভালোবাসা থাকে না, ঘৃণায় পরিণত হতে থাকে। কিন্তু পূর্বের মতো আর পূর্ণ ভালোবাসার স্থানে চিন্তা করা যায় না। ভিতরটা নড়বড়ে হয়ে যায়। শেয়ারিং বা যত্নটা যখন কমতে শুরু করে, তখনই ভাঙনের রূপরেখা অঙ্কিত হতে শুরু করে। সম্পর্ক ভাঙনের ভয় অনেকটা মানসিক নির্যাতনের মতো। যদি কেউ মনে করে যে সে মানসিক নির্যাতনের শিকার হচ্ছে বা রিলেশনশিপ নিয়ে সমস্যায় আছেন, কিভাবে সব ঠিক করবেন, তাহলে তার তৎক্ষণাৎ প্রয়োজন অন্যের আন্তরিক সহযোগিতা এবং একজন এক্সপার্ট মেন্টরের কাছ থেকে পরামর্শ নেওয়া। আঘাতের পরিমাণ দিন দিন বাড়ছে, আপনি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছেন, চেষ্টা করেও কাউকে পরিবর্তন করতে পারছেন না, কাছের মানুষগুলো দূরে চলে যাচ্ছে। আপনার কাছে হয়তো এমন লাগছে, আমি তো কারো ক্ষতি চাচ্ছি না, তবে কেন রব আমাকে এত কষ্ট দিচ্ছেন। জীবনের অনেক কিছুর উত্তর আপনি হন্য হয়ে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। সবার আগে আমি আপনাকে বলবো, স্টপ। আজ এবং এখন থেকে আর না। অন্যের জন্য বাঁচা, অন্যের জন্য রাতের পর রাত কুকড়ে কুকড়ে নিজেকে শেষ করা, এটা বন্ধ করুন। আপনি নিজের ইমপ্রুভমেন্টের জন্য একটু সময় বের করুন। মানুষটির জন্য যেমন 24 ঘন্টা, আপনার জন্যও একই। সময়কে কাজে লাগান। যা চলে গেছে আফসোস করা বাদ দিন। এখন যে অবস্থায় আছেন তা নিয়ে শুকরিয়া আদায় করুন। নিজের পিছনে টাইম ইনভেস্ট করুন। ধন্যবাদ সবাইকে। মাহমুদা আক্তার ব্লগসে ভিডিওটি ভালো লাগলে মাহমুদা আক্তার ব্লগসের সাথেই থেকো।